মজার রানী রাক্ষসী। গত পর্বে আমরা দেখেছি ভয়ঙ্কর এই রাক্ষসীর ভয়ঙ্কর সব কর্মকাণ্ড। এদের বড় ভাইকে খেয়ে এদের বাবার রূপ ধরে এদেরকে এক এক করে খাওয়ার পরিকল্পনা করেছিল। পিছনের সেই পর্বগুলো যদি না দেখে থাকেন তবে আগে গিয়ে সেই পর্বগুলো দেখে আসুন, না হলে হয়তো আপনি এই পর্বটি কিছু বুঝতে পারবেন না। তৃতীয় পর্ব। এর ভিতরে নিশ্চয়ই কোনো রহস্য আছে। যা করতে হবে খুব দ্রুত, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। মনুষ্যের গন্ধ পেলে আমি একদম ঠিক থাকতে পারি না, তাই দেরি করে লাভ নেই, এখনই তোকে খেয়ে ফেলবো। না না না, কি ব্যাপার, কি ব্যাপার? প্রাসাদের ভিতর থেকে ভাইজানের চিৎকার শুনতে পেলাম। হ্যাঁ, তাই তো নিশ্চয়ই ভাইজানের কিছু হয়েছে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। ভাইজান, 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 আমরা আসছি ভাইজান। ও ঠিক মতো নাস্তাটাও খেতে পারলাম না। নে তোর ভাইরা এসে গেছে, এখন মনে হচ্ছে সব কিছু ফাঁস হয়ে যাবে। ভেবেছিলাম সবাইকে এক এক করে খাবো, কিন্তু না, এখন মনে হচ্ছে সবাইকে একসঙ্গে খেতে হবে। নে আগে তোকে খেয়ে নে। না, এ হতে পারে না। কি হতে পারে না? আমি তোর বড় ভাইকে খেয়েছি, এখন তোর মেজো ভাইকে খেলাম। কি বড় ভাই কি তাহলে বাড়িতে যায়নি? বড় ভাইকে তুই খেয়ে ফেলেছিস আর মেজো ভাইকেও তো খেয়ে ফেললি, তাহলে বাবার কি হয়েছে? তোরা কি বোকা, তোর বাবা তো এখানে আসেনি। আমি তো তোদের বাবার চুল ধরে তোদেরকে বোকা বানিয়েছি। এগুলো কি বলছিস মায়াবিনী রাক্ষসী ডাইনি? আমাদের সুখের সংসারটা নষ্ট করে দিলি। মনে রাখিস, আমরা কখনোই তোকে ক্ষমা করব না, আর এখন আমরা এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। তোরা আমার কি করবি? তোরা তো সাধারণ মানুষ, তোরা আমার একটা পশমও ছিঁড়তে পারবি না, কারণ তোরা হচ্ছিস আমার খাবার, আর এখন তোদেরকে আমি খেয়ে ফেলবো। রাক্ষসী ডাইনি, যুগ যুগ ধরে অশুভ শক্তির বিনাশ হয়েছে, আর আজ তোর বিনাশ আমাদের হাতেই হবে। হ্যাঁ হ্যাঁ, শয়তান, তুই প্রস্তুত হয়ে যা। আজ আমরা প্রতিশোধ নিয়েই ছাড়বো। তোদের ঘাড় মটকালেই বুঝবি কে কাকে বিনাশ করে। পারলে আমাকে একটু ছুঁয়ে দেখা। তবে রে রাক্ষসী ডাইনি, কি ব্যাপার? সামনেই তো যেতে পারছি না, আরো মনে হচ্ছে ওর মায়া জালে আটকে যাচ্ছি। তাড়াতাড়ি পিছনে সরে পড়ো। আরে ভাই, পিছনে যাব কি করে? এখান থেকে তো নড়তেই পারতেছি না, আরো মনে হইতেছে যে বেশি করে আটকে যাচ্ছি। আমি তো আপনাদেরকে আগেই বলেছিলাম এখানে কিছু গন্ডগোল রয়েছে, কিন্তু আপনারা তো আমার কথা শুনেননি। এটা আমার প্রাসাদ, আমি যা বলি তাই হবে। তোদের কোনো চাপ কাজে আসবে না, আর এখন দেখতে পাবি আমার আসল রূপ। রাক্ষসী ডাইনি, ছেড়ে দে আমার ভাইদেরকে। ভাইজান, আপনাকে আগেই বলেছিলাম এখানে কোনো গন্ডগোল আছে। এই রাক্ষসীর কোনো দয়া মায়া নেই। আপনি আমাদের কথা ছেড়ে দেন আর আপনি পালিয়ে যান। না রে ভাই, তোদেরকে এই অবস্থায় রেখে আমি কিছুতেই পালাতে পারবো না। না না ভাই, দ্বিমত করবেন না।
আপনার কিছু হয়ে গেলে বাবা মাকে কে দেখবে? আমরা তো 5 ভাই মরেই গেলাম, আপনি এখন শেষ ভরসা। আপনি তাড়াতাড়ি চলে যান এখান থেকে, আর যাওয়ার সময় এই রাক্ষসী ডাইনির কথা এই রাজ্যে সবার কাছে বলে যান। তাই বলছি তাড়াতাড়ি পালিয়ে যান, তাড়াতাড়ি পালিয়ে যান। আমি চলে যাচ্ছি শুধু বাবা মার কথা ভেবে, কিন্তু এই রাক্ষসীর প্রতিশোধ তো আমি নিয়েই ছাড়বো, নিয়েই ছাড়বো। এই ভয়ঙ্কর রাক্ষসীকে এতটাই ভয়ঙ্কর যে কেউ ওর কিছু করতে পারবে না। আর এইমাত্র যে এখান থেকে পালিয়ে গেল, সে কি পারবে তাদের ভাইকে রক্ষা করতে, নাকি প্রতিশোধ নিতে পারবে, নাকি এই রাক্ষসী ডাইনি সবাইকে এক এক করে খেয়ে ফেলবে? দেখুন আগামী পর্বে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, বা আগামীতে কেমন ভিডিও চান। অবশ্যই আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও নির্মাণ করব। তাহলে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।